ডিম ভুনা ভাত তো কতবাই করেছেন, ঠিক এইভাবে একবার ডিম ভুনা করে দেখবেন। স্বাদে খুবই মজা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে কড়াই বসাই দিলাম। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 4-5টা পেঁয়াজ আর কুচি আর হয়েছে রসুন কুচি দিয়ে দিলাম। 5টার মতন পেঁয়াজ কুচি করে দিলাম আর রসুনের কুচি দিলাম। দেওয়ার পর এটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিব, যাতে ডিমটা পেঁয়াজটা কুচি খুব সুন্দরভাবে হয়ে যায় তাড়াতাড়ি। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ আর কিছুক্ষণ এটা কষায় নিব। হলুদ মরিচ ধনিয়া কষায় নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব আবার 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। এটি দিয়েও কিছুক্ষণ কষায় নেব। আদা বাটা দিয়ে এই বাটা দিয়ে কিছুক্ষণ কষায় নেব কাঁচা ঘ্রাণটা গেলে। তারপরে ভালোভাবে কষায় নেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার ভালোভাবে কষায় নিব। এই পর্যায়ে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব 3টা আলু কুচি করা। আলুটা দিয়ে কিছুক্ষণ ডেকে দিব। ডেকে ভালোভাবে কষায় নিব। কষায় নেওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আবার 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটের জন্য কষাইতে দিব। আলুটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু লাড়ে ঝাড়ে তারপর এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। পানিটা দিয়ে রান্না করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই পর্যায়ে এখন আমার ডিম ফ্রাই হয়ে যাবে। এই পর্যায়ে যখন হওয়া ভাব তখনই 4টা ডিম ভেঙে দিয়ে দিব। এই 4টা ডিম দিয়ে আপনারা অনেকজন খাইতে পারবেন এইভাবে একবার রান্না করলে। 4টা ডিম ধরে ভেঙে দিয়ে দেব। আমি যেভাবে রান্না করতেছি ঠিক এইভাবে একবার রান্না করে দেখেন, পরে কমেন্টে জানায়েন। ডিমটা ভাঙিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নেব। ডেকে দেব। 5 মিনিট রান্না করে নেব আবার। হওয়ার আগে দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পর আবার দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেব। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ 2 মিনিটের মতন রান্না করে নেব। তারপরে আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের রেসিপি, ডিম ভুনা। এভাবে অনেকজন খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।